পুরো বাংলাদেশের এসএসসি 26 ব্যাচের তোমরা যত শিক্ষার্থী আছো, তোমরা যদি এই 48 দিনের চ্যালেঞ্জটা নিতে পারো, তাহলে আমি তোমাদের গোল্ডেন এ প্লাসের গ্যারান্টি আমি রিফাত হোসেন আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা আমার পিছনে কিন্তু দেখতে পারতেছো যে ভাইয়া তোমাদের এই শেষ মুহূর্তে আর কতদিন বাকি আছে এসএসসি পরীক্ষার, এসএসসি 26 ব্যাচ। তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন, আমি অনুরোধ করবো ভাইয়া তোমার কাছে, তুমি কয়েকটা মিনিট আমার এই ভিডিওটা দেখো, তোমার জন্য ভালো হবে। তুমি যদি গোল্ডেন এ প্লাস পেতে চাও, তাহলে আমি বলবো এই 48 দিনের চ্যালেঞ্জটা ভাইয়া তুমি নাও। কেন বলতেছি, কিসের কারণে বলতেছি, কিসের জন্য বলবো, আমি দেখো এখানে একটু খেয়াল করো। এইখানে তোমাদেরকে যে পড়ার রুটিনটা আমি দিব, এখানে এই পুরো পড়ার রুটিনটাকে আমরা 4টা সেশনে ভাগ করছি। তুমি যখনই আমার ভিডিওটা দেখো না কেন, তোমরা এই যে তোমরা জানো যে সামনে কিন্তু রমজান মাস, তুমি রমজানে কিভাবে পড়াশোনা করবা, রমজানের পরবর্তী সময় কিভাবে পড়াশোনা করবা, তুমি রমজানের পরও কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো। ভাইয়া আমি অনুরোধ করব, পুরো বাংলাদেশের যত শিক্ষার্থী আছো এসএসসি 26 ব্যাচের প্রত্যেকে আমি অনুরোধ করব, আজকের এই ভিডিওটা যদি তুমি গোল্ডেন এ প্লাস পেতে চাও এই লাস্ট মুহূর্তে, তাহলে বলবো আজকের এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আজকে যদি রিফাত ভাইয়ের কাছে তুমি যদি চ্যালেঞ্জ নিতে পারো, প্রত্যেকে লিখবা কমেন্টে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনি যেভাবে বলবেন ওই অনুযায়ী আমরা পড়বো। যদি তুমি এই চ্যালেঞ্জটা নিতে পারো, আমি রিফাত হোসেন আমি তোমাকে গোল্ডেন এ প্লাসের গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি, চ্যালেঞ্জ দিলাম। এবং তোমাদের জন্য আর একটা বিগ সারপ্রাইজ আছে, এই পুরো 48টা দিন ডেইলি আমি রাত্রে তোমাদের সামনে কিন্তু লাইভে যাব, এবং লাইভে কিন্তু ভাই তোমাদের সাথে কথা হবে, এবং তোমরা কিভাবে পড়বা, কতটুকু পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টার কতটুকু ইম্পর্টেন্ট, সায়েন্স আর্টস কমার্স সব গ্রুপের শিক্ষার্থীদের তোমাদের আমি সেই গাইডলাইনটা ইনশাল্লাহ দিব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি যদি ছোট্ট করে বলি যে ভাইয়া তোমরা কিন্তু কিছুদিন আগে এই যে দেখতে পারতেছো আমার হাতে, এটা কি, এটা হচ্ছে কিন্তু আমি যে গেম রেজিস্টার ব্যাচটা চালু করছিলাম, যেটা হচ্ছে কিন্তু টাইপ ভিত্তিক রিভিশন ব্যাচ, বা যেটাকে তুমি বলতে পারো দা গেম রেজিস্টার ব্যাচ। রিফাত ভাইয়া এই যে চালু করছিল মনে আছে, ঠিক 2.5 মাস আগে মনে আছে, আমি তোমাদেরকে বলছিলাম একটা কথা যে ভাইয়া এই রুটিনটা তোমরা ফলো করো, ঠিক 2.5 মাসের মধ্যে তোমার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি কিন্তু এই রুটিন অনুযায়ী পুরো বাংলাদেশে যত শিক্ষার্থী ছিল, প্রায় 1 মিলিয়নের উপরে ভিউ পড়ছিল ওই রুটিনটা, বা ওই যেই সাজেশনটা আমি কিন্তু বানাইছিলাম। তো পুরো বাংলাদেশে যারা আমার এই রুটিনটা ফলো করছে, এখানে সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল সব গ্রুপের শিক্ষার্থীদের জন্য কিন্তু আমার এই রুটিনটা ছিল, তাদের কিন্তু অলরেডি একবার রিভিশন ডান। সেকেন্ড টাইম এখন তোমাদের হাতে মাত্র কয়দিন টাইম আছে, ধরে নাও 50 দিন সময় আছে, ধরে নিচ্ছি আমি 48 দিন সময় আছে। এই 48 দিনে তুমি কিভাবে প্রস্তুতি নিবা, তো আজকে পুরো গাইডলাইনটা ভাই তোমাদেরকে দিব, এবং সেই অনুযায়ী আবার আর একটা রুটিন তোমাদের জন্য মেক করছি। আমাদের গেম রেজিস্টার ব্যাচে তুমি বলবা যে ভাইয়া আপনি যে গেম রেজিস্টার ব্যাচটা চালু করছিলেন, এবং সেই অনুযায়ী যে আপনি এখানে রুটিনটা দিছিলেন, যে টাইমের কথা এখানে বলছিলেন, আমি সবকিছুই কিন্তু এখানে দিয়েছি। মনে আছে এই রুটিনের কথা, মনে আছে ভাইয়া? কার কার মনে পড়ে হাত তুলো। তো এই রুটিনে কিন্তু রিফাত ভাইয়ার ক্লাস কিন্তু ছিল কয় তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত। আমি আসলে মধ্যমে অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে কিছু ক্লাস বাকি ছিল, বাকি ক্লাস আমার 3 থেকে সর্বোচ্চ 4-5 দিনের ভিতরে ইনশাল্লাহ কিন্তু আমি শেষ করে দিব। অলরেডি যারা আর্টসের আছো, আর্টস কমার্সের, বিশেষ করে তোমাদের যে বিজ্ঞান আছে না, বিজ্ঞানের ক্লাস কিন্তু চলতেছে। আমি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অলরেডি কভার করে দিছি, গণিতটাও শেষ করে দিছি, হয়তো বা বৃত্ত অধ্যায়ের আংশিক আছে, আটটা সব শেষ। ফিজিক্স পদার্থ বিজ্ঞান কভার করে দিছি, রসায়ন, তারপর উচ্চতর গণিত জীববিজ্ঞান এগুলো অলরেডি কিন্তু কভার করে দিছি। কিন্তু রসায়নের একটা অধ্যায় আছে, উচ্চতর গণিতে একটা অধ্যায় বাকি আছে, আটটা সম্পূর্ণ কমপ্লিট, এবং রিভিশনটা বাকি আছে। এবং আমি যদি বলি যে ভাই আমি কতটুকু কভার করছি, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাত্র 1-2টা অধ্যায় বাকি আছে, এবং ইসলাম শিক্ষারও ওই রকম অধ্যায় বাকি আছে, যা আমি টার্গেট নিয়েছি 4 থেকে 5 দিনের ভিতরে কমপ্লিট করে দিব। আমাদের কিন্তু ম্যারাথন ক্লাস কিন্তু বর্তমানে চলতেছে। শুভ স্যারে কমার্স অলরেডি কমপ্লিট করে দিছে এই রুটিন অনুযায়ী। এই রুটিন অনুযায়ী কথা কিন্তু আমি বলতেছি ভাইয়া, 2.5 মাসের চ্যালেঞ্জ, 2 মাস 15 দিনের চ্যালেঞ্জ আমি তোমাদেরকে দিছিলাম, আমি সেই রুটিনের কথা কিন্তু ভাই বলতেছি। শুভ স্যারে অলরেডি কমার্স কমপ্লিট করে দিছে, আর্টসও শেষ করে দিছে, হয়তো ভাই 1-2টা অধ্যায় বাকি আছে, আরটা সব শেষ। অর্থাৎ আমরা যে তোমাদেরকে চ্যালেঞ্জটা নিতে বলছিলাম, আমাদের ব্যাচে যারা ভর্তি ছিল গেম রেজিস্টার ব্যাচ, তোমাদের আমি তখন ওপেন চ্যালেঞ্জ দিছিলাম, ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশে যত শিক্ষার্থী আছো সায়েন্স আর্টস কমার্সের, যে আমরা এই রুটিন অনুযায়ী তোমাদেরকে কভার করে দিব। আমরা কিন্তু সেই কথাই কিন্তু রেখেছি। হয়তোবা আমি মধ্যমে 10 থেকে 15 দিন ধরে আমি অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে ওই 10-15 দিনে কিন্তু ক্লাস আমি নিতে পারি নাই। সেই ক্লাস আমাদের এখন 5 থেকে 6 দিনের ভিতরে আমি ইনশাল্লাহ পুরোটা কভার করে দিব। ক্লাস অলরেডি চলতেছে, ক্লাস চলে কি চলে না, কভার করছি কি করি নাই, তোমরা ইচ্ছা করলে জিজ্ঞাসা করতে পারো, আমাদেরকে প্রশ্ন করতে পারো। কোথায় তুমি প্রশ্ন করবা, তোমাদের জন্য বড় একটা ফেসবুকে গ্রুপ আছে, তুমি ফেসবুকে যাবা,
তুমি ভাইয়া ফেসবুকে যাবা, ফেসবুকে গিয়ে সার্চ দিবা এসএসসি 2026 রিফাত একাডেমি, জাস্ট এইটা লেখে সার্চ দাও, এসএসসি 2026 রিফাত একাডেমি, জাস্ট তুমি এইটা লেখে ভাইয়া সার্চ দাও, তাহলে কিন্তু 2,11,000 কিন্তু মেম্বার তোমরা দেখতে পারবা এই গ্রুপটাতে। এই গ্রুপে এসে তোমরা পোস্ট করবা যে রিফাত ভাইয়া আদৌ গেম রেজিস্টার বেজে শেষ করছে কিনা, শুভ স্যারে কমার্স শেষ করে দিচ্ছে কিনা, আর্টসের সাবজেক্ট শেষ করে দিচ্ছে কিনা। আমি চ্যালেঞ্জ, শোনো রিফাত ভাইয়া কিন্তু সবসময় চ্যালেঞ্জ দিয়ে কাজ করে, এটা মাথায় রাখবা। এবং আমি তোমাদেরকে পুরো রমজানে তুমি কিভাবে পড়বা, আমি এই যে দেখো রুটিনটা তোমরা দেখতে পারতেছো ভাইয়া, রমজানে তোমার কিভাবে পড়া উচিত পুরো 48 দিনের রুটিন তোমাদেরকে বুঝাই দেবো। সায়েন্স আর্টস কমার্স তোমরা প্রত্যেকে প্রেজেন্ট থাকো, আমার কথাগুলো শোনো। তবে তার আগে আমি বলে দিই, এই 48টা দিন আমি কিন্তু লাইভে যাব। কোথায় লাইভে যাব, কোন জায়গায় লাইভে যাব, তুমি এসএসসি 2026 রিফাত একাডেমি লিখে ভাইয়া তুমি সার্চ দাও, সার্চ দিলে আমার এই গ্রুপটা চলে আসবে। এই গ্রুপে প্রত্যেকে জয়েন করো, প্রত্যেকে ফেসবুকে যাও, ফেসবুক গিয়ে প্রত্যেকে সার্চ দাও। তোমার যদি ফেসবুক আইডি না থাকে, তোমার আব্বু অথবা তোমার আম্মু যারই ফেসবুক আইডি থাকুক না কেন, এখানে যাও, এখানে তোমাদের ভাইয়া লাইভে কথা হবে। আমি এই 48টা দিন আমি আবারও বলতেছি আমি লাইভে যাব। দেখো এই যে দেখো এই যে 48 দিনে গোল্ডেন এ প্লাস পাওয়ার রুটিন গাইডলাইন লাইভ, এবং ডেইলি আমি প্রতিদিন রাত 9:30-এর সময় আসবো। যেহেতু সামনে কিন্তু রমজান, তুমি রমজানের পর আমার এই ভিডিওটা দেখতে পারো, তুমি পুরোপুরি দেখো, তোমার জন্য বেস্ট হবে। ওকে, তো আমি একটা কথা বলতে চাই ভাইয়া, আমি তোমাদের একটা কথা বলতে চাই, ফার্স্ট চ্যালেঞ্জ দিয়ে আমি কাজ করি। চ্যালেঞ্জের কথাটা কেন আসলো, যারা এই রুটিনটা ফলো করছো আলহামদুলিল্লাহ তোমাদের কিন্তু মোটামুটি সবকিছু এখন কমপ্লিট হয়েছে। হয়েছে না একবার, হয়েছে কি হয় নাই, হয়েছে কি না, অবশ্যই হয়েছে। এখন আমি যে রুটিনটা দিব, তার মানে তোমার 2বার রিভিশন হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করতে পারো, তুমি এই মুহূর্তে থেকে, যে মুহূর্তে তোমার সামনে ভিডিওটা দেয়, তুমি যেই প্ল্যাটফর্ম থেকে দেখো না কেন, ফেসবুক, ইউটিউব, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, পুরোপুরি দেখো। কারণ চ্যালেঞ্জ, এবং প্রত্যেকে লিখতে হবে কমেন্টে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি রিফাত হোসেন, আমি তোমাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, 48টা দিন একটু কষ্ট করো ভাইয়া, একটু কষ্ট করো। আমি তোমাদের গাইডলাইন দিব, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কি পড়া লাগবে, সায়েন্সের সাবজেক্টগুলো, আর্টসের সাবজেক্টগুলো, কমার্সের সাবজেক্টগুলো কি পড়া লাগবে না পড়া লাগবে, প্রত্যেক দিন 9:30টার সময় আমি গাইডলাইন দিব। 48টা দিন তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ। তো এই 48টা দিন তুমি যদি আমার কথা মতো যদি ফলো করো, আমি যেভাবে বলি সেই অনুযায়ী যদি তুমি পড়ো বাসায় বসা, কিচ্ছু লাগবে না, তোমার গোল্ডেন এ প্লাসের গ্যারান্টি আমি রিফাত হোসেন আমি তোমাকে দিচ্ছি। চ্যালেঞ্জ দিলাম পুরো বাংলাদেশের যত শিক্ষার্থী আছো, মাদ্রাসা বোর্ডে যত শিক্ষার্থী আছো, এছাড়া টোটাল 10টা বোর্ডে যত শিক্ষার্থী আছো, প্রত্যেককে চ্যালেঞ্জ দিচ্ছি। ওকে, তোমরা কিন্তু জানো যে বাংলাদেশে কিন্তু নতুন শিক্ষামন্ত্রী আগমন করছে। সে কিন্তু, আমি একটা পোস্ট করছিলাম, সে কিন্তু হেলিকপ্টারে কইরা, তারপর সে যে সময় শিক্ষামন্ত্রী ছিল তখন হেলিকপ্টারে কইরা কিন্তু পুরো বাংলাদেশে চুপি চুপি করে কিন্তু হলগুলো পরিদর্শন করতো, এসএসসি এইচএসসি। তো এখন বর্তমানে অলরেডি সে শিক্ষামন্ত্রীর পদে নিযুক্ত হয়েছে, এখন আগের মতো কিন্তু নাই। তো এখন বিষয়টা হইবে কি, তোমরা বলবা যে ভাইয়া তাতে কি হয়েছে, আমি তো তোমাদের ভয় দেখাচ্ছি না, তোমাদেরকে সতর্ক করতেছি যাতে করে তোমরা পড়ালেখাটা ভালো করে করো। তুমি চিন্তা করো, ধরো সে আসলো না, তোমার হলে আসলো না, কিন্তু সে পুরো বাংলাদেশে যত টিচার প্যানেল আছে, যত শিক্ষক আছে, যারা এসএসসিতে তোমাদের গার্ডে থাকবে, প্রত্যেককে বলে দিল, প্রত্যেকে করা হুঁশিয়ারি দিল যে কেউ যেন পিছনে না ফিরে। তখন তুমি যাবা কই, তখন সেই টিচাররা তো বাধ্য, সেই টিচাররা যারা গার্ডে পড়বে তারা তো বাধ্য, যদি বলে প্রত্যেকটা সিসি ক্যামেরা আমি নিজে চেক করব, তখন তুমি কেমনে যাবা, কোথায় যাবা, তখন তুমি কোথায় যাবা? তো এই জন্য আমি বলতেছি ভাইয়া, চ্যালেঞ্জ কেন নিতে বলতেছি, আমাদের এটার নাম হবে গেম রিস্টার্টের এসএসসি 2026 রিস্টার্ট চ্যালেঞ্জ। এই পিডিএফটা তুমি কোথায় পাবা, পুরো এই রুটিনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তুমি যদি বলো যে ভাইয়া এই রুটিনটা আমি কোথায় পাবো, আমি বলবো একটা পিডিএফ আমি দিব, পিডিএফটা প্রিন্ট করে প্রত্যেকে নামাবা, প্রত্যেকে এরকম ঠান্ডা মাথায়, হয়তো বা 2টা পৃষ্ঠা, এই একটা 2টা পৃষ্ঠা নামাবা প্রত্যেকে এই মুহূর্তে থেকে, নামাইয়া তুমি যেখানে পড়ো সেখানে টানাও, প্রত্যেকে 2টা পৃষ্ঠা, জাস্ট 2টা পৃষ্ঠা, তারপর তুমি ভাইয়া টানায়া রাখবা। পারা যাবে না, পারা যাবে না, এবং টানাইয়া তুমি আদৌ টানাইছো কিনা সেটা কিন্তু আমাদের এই গ্রুপে তুমি পোস্ট করে জানাবা। তুমি ফেসবুকে যাও, তুমি গ্রুপ খুঁজে না পাইলে সার্চ দিবা এসএসসি 2026 রিফাত একাডেমি লিখে ভাইয়া তুমি সার্চ দাও, এখানে এসে তুমি পোস্ট করবা যে ভাইয়া রিফাত ভাই আপনি 48 দিনের চ্যালেঞ্জটা দিচ্ছেন, সেই রুটিন আমি টানাইছি। প্রকৃত যদি তুমি প্রকৃতপক্ষে রিফাত ভাইয়ার স্টুডেন্ট হয়ে থাকো, আমি চ্যালেঞ্জ দিলাম ভাইয়া গোল্ডেন এ প্লাসের, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি বারবার চিল্লায় কথাগুলো বলতেছি কেন, যাতে করে তুমি আমার এই রুটিনটা ফলো করো, রুটিনটা যাতে ফলো করো। ভন্ডামি জীবনে বহুত করছো, ভন্ডামি এখন বাদ দাও। যদি তোমার বাবা মার মুখে একটা হাসি ফুটাইতে চাও, যদি তুমি চাও যে না ভাই আমার একটা A+ লাগবে, তাহলে তুমি আমার এই 48 দিনের লাস্ট মুহূর্তে আইসা
তুমি আমার এই রুটিনটা ফলো করো। রুটিনের ভিতরে চমক কি থাকতেছে একটু পরে। তবে তার আগে আমি বলে দিই, তুমি রুটিনটা কোথায় পাবা? ডিসক্রিপশন বক্স চেক করো। সেখানে যদি না পাও, গুগল ক্রোম আছে না, গুগল ক্রোমে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com। কি লিখে? rifatacademy.com। একাডেমি লিখে সার্চ দিলে এভাবে আসবে। এটার উপর একটা ক্লিক করবা, যেভাবেই আসুক না কেন, এই রিফাত একাডেমি, এই যে দেখো, এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে তোমাদের জন্য কি চালু আছে? আমার দ্য গেম রিস্টার্ট ব্যাচ এসএসসি 26-এর জন্য। অথবা তুমি নিচে দেখতে পারো এসএসসি 26 লেখা আছে, অথবা তুমি গেম রিস্টার্ট ব্যাচ এখানে একটা চাপ দিবা। চাপ দিলে এইখানে বাটন দেখতে পারবা। কি কি বাটন দেখতে পারবা? 48 দিনের চ্যালেঞ্জের রুটিনের পিডিএফ, রমজান মাসের রুটিনের পিডিএফ, তুমি এইখানে কিন্তু ভাইয়া দেখতে পারবা। ক্লিয়ার? এছাড়াও তুমি দেখতে পারবা কি, আমি তোমাদের এই 48টা দিন যেই গাইডলাইন দিব, সেই গাইডলাইনটা সম্পূর্ণ ভিডিও তুমি যদি এখান থেকে না পাও, বাট তুমি এখান থেকে পাবা। এখানে আমি বাটন অ্যাড করে দিব, কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর তোমরা এখানে দেখতে পারবা। এছাড়াও যদি তুমি না পারো, তাহলে আমাদের যে ব্যাচগুলো চালু আছে, যেমন সায়েন্সের ব্যাচে পুরো বাংলাদেশ থেকে 26,000 উপর শিক্ষার্থী কিন্তু সবগুলো কোর্সে কিন্তু আমাদের ভর্তি আছে। তুমি এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে তুমি এখানে দেখতে পারবা 48 যে চ্যালেঞ্জ রুটিন। খেয়াল করছো? খেয়াল করছো? এই যে রুটিন লিঙ্ক, এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে এখানে একটা লিঙ্ক পাবা, মানে ডাউনলোড করার লিঙ্কটা পাবা। জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে দেখো আমাদের রুটিনটা চলে আসছে। এখান থেকে ভাইয়া ঠান্ডা মাথায় তুমি ডাউনলোড করে বাজার থেকে প্রিন্ট দিয়ে নামাবা। 2 টাকা খরচ হবে, 2 থেকে 4 টাকা ভাইয়া 5 টাকা খরচ হবে। একটু ভাইয়া এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, এই জিনিসটা তোমরা করবা। পারা যাবে? পারা যাবে। আচ্ছা, এখন পয়েন্টে আসে যে ভাইয়া আপনি রুটিনের ভিতরে কি চমক রাখছেন এই লাস্ট মুহূর্তে এসে। প্রথম কথা ভাইয়া, আমি প্রথম কথাটা আমি তোমাদেরকে বলে দিই, যেহেতু তোমার হাতে সময় ধরে নিবা ভাইয়া 48 দিন। কয়দিন? 48 দিন। এখানে কিন্তু আমরা কোনো ডেট লেখি নাই, কোনো তারিখ লেখি নাই। কেন? তুমি তোমার সুবিধা মতো পড়বা। তুমি হয়তোবা রমজানের আগে দেখতে পারো আমার এই ভিডিওটা, রমজানের মাঝখানে দেখতে পারো, রমজান শেষের দিকে দেখতে পারো, ঈদের পর তুমি দেখতে পারো। তুমি যখনই দেখো না কেন, তুমি তোমার সুবিধা মতো করে তুমি পড়বা। 4টা সেশন তুমি দেখতে পারতেছো। খেয়াল করো, খেয়াল করো ভাইয়া, সায়েন্স আর্টস কমার্স, আমি তোমাদেরকে ভাইয়া বলতেছি, তোমরা 4টা সেশন এখানে কিন্তু দেখতে পারতেছো। এই একটা সেশন, প্রথম সেশন, তারপর এই যে দ্বিতীয় সেশন, এই তৃতীয় সেশন এবং চতুর্থ সেশন। তুমি বলবা যে ভাইয়া কয় ঘন্টা আমি পড়বো? এখানেই লেখা আছে। প্রথম সেশনটা শুরু হবে সকাল 5টা থেকে 7টা। যারা রমজান মাসে অভ্যাস করবা, রমজান মাস আসছে, তুমি সেহরি খাবার পরে তারপরে তুমি ঘুমাবা না। তুমি রাত্রে তাড়াতাড়ি করে তুমি ঘুমায় পড়বা, কিন্তু সেহরি খাওয়ার পরে তুমি ঘুমাবো না। কারণ ফজরের পরে আমরা যারা মুসলমান আছি, ফজরের পরে মাথায় রাখবা, ফজরের পরে যে টাইমটা তোমার জীবনের মানে বেস্ট একটা টাইম। ওই টাইমে তোমার যদি তোমার ঘুমের যদি এটা না থাকে, তাহলে সেক্ষেত্রে দেখবা পড়াগুলা ইজিলি তোমার মাথায় ঢুকে যাবে। বেস্ট একটা টাইম ফজরের পরে। তো 5টা থেকে 7টা, 2 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। তারপর একটু নাস্তা, যেহেতু রমজান মাসে, সেক্ষেত্রে তো যদি তুমি রোজা রাখো তাহলে তুমি নাস্তা খাইতে পারবে না। রমজানের পরবর্তীতে যে সময় আসবে আমরা ভাগ করে দিছি। দেখো এখানে খেয়াল করো, ডে 1 থেকে ডে 30, এই কিন্তু রমজান মাসে। রমজান মাসের পরে পরবর্তী 14 দিনের একটা রুটিন দিছি। পরের 14 দিনে আবার টাইমটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই প্রথম 30 দিনে হয়েছে কিন্তু রমজান মাসে। তুমি রমজান মাসে কিভাবে টাইমটা বা কিভাবে তুমি পড়ালেখা করবা, বুঝছো? পরের 14 দিনটা হয়েছে কিন্তু রমজান বাদে। আচ্ছা, তো দেখো তাহলে 30 দিন আর এই 14 দিন, কয় দিন? এখানে 14 দিন, সরি 18 দিন, পরবর্তী 18 দিন, তাহলে এই টোটাল হয়েছে 48 দিন। আচ্ছা, তাহলে দেখো রমজানের ক্ষেত্রে এটা কিন্তু রমজানের জন্য ভাইয়া, এই প্রথম 30 দিনটা হচ্ছে কিন্তু রমজানের জন্য, আর পরবর্তী 18 দিন হয়েছে রমজানের বাইরে। তাহলে প্রথম সেশনটা থাকবে 5টা থেকে 7টা, 2 ঘন্টা। তারপর 7:30 থেকে 9:30 পর্যন্ত, তার মানে তুমি আধা ঘন্টা রেস্ট নিবা। আধা ঘন্টা তুমি ঠান্ডা মাথায় রেস্ট নিবা। 7:30 থেকে 9:30, এখানে তোমার 2 ঘন্টা। তারপরে আসি 9:30 থেকে তুমি একেবারে 11টা পর্যন্ত তুমি রেস্ট নিবা। তারপর 11টা থেকে 1টা পর্যন্ত দুপুর, এটা কিন্তু দুপুর, এখানে তুমি 2 ঘন্টা পড়বা। কয় ঘন্টা হলো? 6 ঘন্টা। এরপর তুমি চতুর্থ একটা সেশন দিবা। যদি তুমি বিকেলে পারো, যেহেতু রমজান মাস তোমার পক্ষে বিকেলে সম্ভব হবে না, তো এই জন্য আমি বিকেলটা বাদ দিছি। যদি সম্ভব হয় 1 ঘন্টা বিকেলে তুমি পড়বা, যদি পসিবল হয়। অন্ততপক্ষে তুমি বিকেলে যেটা পারো, তুমি গণিতটা করতে পারো, বা তোমার কাছে ধরো কোনো একটা টপিক, বা তুমি পারো না, তুমি কারো, যেমন আমার যে যারা আমার ব্যাচে যারা ভর্তি আছো, ধরো তোমার একটা সমস্যা, আমার ক্লাস তুমি সাথে সাথে দেখবা, যেহেতু তোমাদের অলরেডি শেষ করে দিছি, জাস্ট কয়েকটা ক্লাস আছে, তাও এই 4-5 দিনের ভিতরে শেষ করে দেবো। তো ধরো তুমি আটকাইলা, ধরো তুমি সায়েন্সের শিক্ষার্থী, তুমি পদার্থ বিজ্ঞানের স্থির বিদ্যুতে আটকাইলা, একটা ম্যাথে আটকাইলা, তুমি সাথে সাথে যে আমার টেস্ট পেপার সলভিং এর ক্লাস তুমি দেখবা। তুমি ইংরেজির একটা টপিকে আটকাইলা, তুমি সাথে সাথে আমার ক্লাসটা দেখতে পারো বা পিডিএফ দেখতে পারো। তুমি কমার্সের একটা সাবজেক্টে বাজলা, সাথে সাথে শুভস্যারের ক্লাসটা দেখে নিতে পারো। তুমি আর্টসের পরিণতিতে বাজলা বা ভূগোলে বাজলা,
সাথে সাথে তুমি ক্লাসটা দেখে নিতে পারো। তো এই জন্য আমি বলবো বিকাল টাইমটা তুমি ক্লাসের জন্য রেখে দাও, অথবা তুমি বিকাল টাইমটা আরেকটা করতে পারো, আরেকটা কাজ করতে পারো। বিকাল আমি দেই নাই, বাট তুমি বিকালে গণিতটা করতে পারো, কারণ গণিত করতে তোমার তো মুখ দিয়া কথা বলা লাগে না, মুখ দিয়ে তো পড়া লাগে না। তো গণিত বা এই যে জেনারেল ম্যাথ বা যারা যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, হায়ার ম্যাথটা তোমরা 1 ঘন্টা করতে পারো বা 2 ঘন্টা তোমরা করতে পারো, তোমাদের ইচ্ছা। বিকেল আমি রাখি নাই, রাত আমি 9টা থেকে 11টা পর্যন্ত রাখছি। তবে 11টা পর্যন্ত না, যদি তুমি সেহরির পর পড়ালেখা আরম্ভ করো তাহলে রাত 9টা, যেহেতু আমি 9:30টায় লাইভে আসবো, তাহলে 10টা 10:30টার ভিতরে তুমি শুয়ে পড়বা। 11টা পর্যন্ত পড়ার দরকার নাই। এখান থেকে 1 ঘন্টা তুমি বিকেলে ভাইয়া নিয়ে আসো, তোমার জন্য বেস্ট হবে। আমি সাজেশন দিচ্ছি এটা তোমাকে, ঠিক আছে? আমার ব্যাচে যারা আছো তোমরা এই কাজটা করো, অনুরোধ থাকবে। তাহলে তুমি খেয়াল করো, 2 ঘন্টা এখানেও 2 ঘন্টা, তোমার 8 ঘন্টা দৈনিক পড়া হচ্ছে। শেষ মুহূর্তে এসে 8টা ঘন্টা নিজের পড়তে হবে, নিজের তোমার নিজের পড়তে হবে। কেমনে পড়ো, কিভাবে পড়ো, ওটা আমি জানি না। আমার ব্যাচে যারা ভর্তি আছো, এই শোনো, হাজার হাজার শিক্ষার্থী আমার ব্যাচে ভর্তি আছো, প্রত্যেককে বলতেছি ভাইয়া জীবনে একটা চ্যালেঞ্জ নাও ভাইয়া। তোমরা এই গেম রেজিস্টার ব্যাচে হয়তো আমার অসুস্থতার জন্য আমি মেনটেন করতে পারি না, বাট তোমাদের শুভ স্যারে কিন্তু মেনটেন করছে। আমি হয়তো লাস্টের দিকটা মেনটেন করতে পারি না, সেই ক্লাসগুলো এখন নিচ্ছি। কিন্তু এটা দিয়ে কিন্তু 2.5 মাসের 2 মাস 15 দিনের কিন্তু একটা তুমি আইডিয়া পাইছো। সেই সময় যারা চ্যালেঞ্জটা নিছিলা আজকে তাদের শেষ। সেই সময় যারা চ্যালেঞ্জ নাও নাই, তোমাদের কি আদৌ পড়ালেখা আগাইছে? চিন্তা কর, এই ভাই আমি বলতেছি চিন্তা কর। আমি এই রিভিশন ব্যাচটা যখন চালু করছি, আমার এই রুটিনটা ছিল 2.5 মাসের 2 মাস 15 দিনের। তখন আমি গলা ফাটাইয়া বলছি যে ভাই কষ্ট হইবে, হাত জোর অনুরোধ, এই রুটিনটা ফলো কর। আমার ক্লাস করা লাগবে না, আমার ব্যাচে ভর্তি হওয়ার দরকার নাই। আমি এখানে মার্কেটিং করতে আসি নাই। আমি একটা কথা বলছি, আমার ব্যাচে ভর্তি হওয়া লাগে এমন কোনো শর্ত আছে? তুমি ভাই বাসা তুমি পড়তে পারো, তোমার টিচার আছে, তুমি তার কাছে পারবে, কিন্তু এই রুটিনটা ফলো কর। বারবার বলছি এই রুটিনটা ফলো কর, এই রুটিনটা ফলো করতে বলছি। যারা ফলো করছো তাদের কিন্তু একবার রিভিশন দেওয়া শেষ। এখন যারা ফলো করছে ওরা যদি এখন এইটা ফলো করে, ওদের গোল্ডেন এ প্লাস কে আটকাইবে? ওদের গোল্ডেন এ প্লাস কে আটকাইবে বলতে পারো আমাকে বলতে পারো? তো এই জন্য বলি যে ভাইয়া, আমি যে কয়টা চ্যালেঞ্জ নিব, আমি যে কয়টা চ্যালেঞ্জ দিয়ে কথা বলবো, যদি কোনো শিক্ষার্থী এগুলো মেনটেন করতে পারে, ওর এ প্লাস নিশ্চিত, তাতে বিন্দু পরিমাণে বল নাই। আগের ব্যাচে আমার ব্যাচে আমি একটা কথা বলছি, আমি যেভাবে পড়াই সেইভাবে পড়বা, যেভাবে বলি সেভাবে তোমরা সেই অনুযায়ী কাজ করবা। আমি তোমাদের প্রেশার দিচ্ছি না, তুমি রিল্যাক্স, তুমি বলও খেলতে পারবা, তুমি ঘুরতে পারবা, তোমার সকল টাইম আছে। কিন্তু আমি ওদের একটা কথা বলছিলাম, কিন্তু আমি যেভাবে বলবো সেই অনুযায়ী তোমাদের পড়তে হবে। ওরা সেইটা করছে, যার কারণে 2025 সালে আমার প্রাইভেট ব্যাচ থেকে 85% শিক্ষার্থী প্লাস পাইছে। 85% শিক্ষার্থী আমি রিপোর্ট এ প্লাস ওদেরকে আইনা দিছি। এটা আমি প্রমাণ সহকারে, আমার ফেসবুকে ভিডিও আছে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আমি বলছি না, এবার আমার টার্গেট আমার ব্যাচ থেকে 95% শিক্ষার্থীকে প্লাস আইনে দেওয়া। তো আমি অনুরোধ রাখবো, যারা আমার শিক্ষার্থী গেম রেজিস্টার ব্যাচটা যারা ফলো করছো, প্রকৃতপক্ষে এখন তোমাদের জন্য আমার নতুন যে রুটিনটা, সেটা হচ্ছে কিন্তু রেজিস্টার চ্যালেঞ্জ 48 দিনের চ্যালেঞ্জ। এটা তুমি নামাবা, একটা দিন শেষ হইবে, একটা তুমি টিক দিবা, একটা দিন শেষ হবে আরেকটা টিক দিবা, আরেকটা শেষ হইবে আরেকটা টিক দিবা। পারা যাবে না? সায়েন্স আর্টস কমার্স পারা যাবে না। অর্থাৎ তোমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। তুমি কেমনে কমপ্লিট করো এটা তুমি জানো, বাট প্রকৃতপক্ষে ভালো রেজাল্ট করার জন্য ভাই তোমার জন্য এটা বেস্ট হবে। এবং আমরা কিন্তু তোমাদের পরীক্ষার পরপরই সাথে সাথে যারা কলেজ অ্যাডমিশন দিবা, ভালো একটা কলেজে চান্স পাইতে চাও, তোমাদের জন্য আমরা কলেজ অ্যাডমিশন ব্যাচ ফ্রিতে ইনশাল্লাহ চালু করব। কলেজ অ্যাডমিশন ব্যাচ, এবং আমাদের কলেজ অ্যাডমিশন ব্যাচ নিয়ে আমরা একটা বই আনতেছি, জাস্ট তুমি ওই বইটা পড়বা এবং আমাদের ক্লাসগুলো তুমি করে যাবা যে কয়দিন তোমাদের টাইম আছে। কলেজ অ্যাডমিশন যারা ভালো কলেজে, যেমন নটিনহাম কলেজ আছে, এছাড়া ভালো যে কলেজগুলোতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েটে ভর্তি হইতে হয়, তোমাদের জন্য ইনশাল্লাহ আমরা চালু করব। এবং সেটার আপডেট যদি জানতে চাও যে ভাইয়া কবে কি শুরু করবেন, তাহলে তুমি ফেসবুকে গিয়ে ভাইয়া সার্চ দাও, কি লিখে ভাইয়া তুমি সার্চ দিবা, এই যে SSC 2026 রিফাত একাডেমি, তোমরা এই ফেসবুক গ্রুপটাতে যুক্ত থাকবা। ইনশাল্লাহ কথা দিচ্ছি, আমরা ফ্রিতে তোমাদের কলেজ অ্যাডমিশনে একেবারে ফুললি কমপ্লিট করে দিব। এবং আমরা একটা বই আনতেছি, জাস্ট ওই একটা বই তুমি ফলো করলে কলেজ অ্যাডমিশনে যা আসবে ওগুলোর ভিতর থেকে আসবে। যেমন আমি রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকের খেলা তোমরা জানো না, যেই বইটা থেকে 2025 সালে 95% হুবাহু টাইপ কমান, MCQ সৃজনশীল সব। আগে তো MCQ সৃজনশীল ছিল, এখন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা অলরেডি বই আমার একাডেমিতে চলে আসছে তোমাদের জন্য, SSC 26 ব্যাচ রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক ওপেন চ্যালেঞ্জ। আচ্ছা দাঁড়াও, আমি বইটা তোমাদেরকে একটু দেখাই।
ওপেন চ্যালেঞ্জ, আমি তোমাদের প্রত্যেককে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাইয়া, এই একটা বই থেকে এইবার 99% কমান আসবে, 99% কমান আসবে, এটা আমি রিফাত হোসেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে। অলরেডি আমাদের বইয়ে মানে হচ্ছে একাডেমিতে চলে আসছে, আমরা হাজার হাজার বই আনছি, হাজার হাজার অর্ডার কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে এই একটা বই। এইবার বইয়ের ভিতরে তোমার আগে কিন্তু সলিউশন ছিল না, যেমন আগের বাজে যখন আমি ফার্স্ট লঞ্চ করছিলাম তখন কিন্তু 2025 সালের ওই যে সৃজনশীলের সমাধান ছিল না, এমসিকিউ সমাধান ছিল। এখন এইবার যে বইটা আনছি এই বইয়ের ভিতরে এমসিকিউ সমাধান আছে শর্টকাটে শর্টকাটে, তারপর টাইপ ভিত্তিক সৃজনশীল, অর্থাৎ তুমি সৃজনশীল করার আগে আমি কিন্তু তোমাদের টাইপ ভিত্তিক সৃজনশীল করাই, তারপর সৃজনশীলে যাই, জানো না? তো টাইপ ভিত্তিক সৃজনশীলের হুবাহু টাইপ অনুযায়ী সবগুলোর সমাধান আছে। সৃজনশীলের টপ যেগুলা মাদ্রাসা বোর্ডের স্কুলের সবগুলা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী যারা আছে 30টাই কিন্তু কমন আসছিল এমসিকিউ, মনে আছে 25 বাজে? আচ্ছা, প্রমাণ দেখাইছিলাম, প্রমাণ আমি দেখাইতেছি। এরপরে এগুলা কিন্তু ভাইয়া সম্পূর্ণ সমাধান আছে, সংক্ষিপ্ত প্রশ্ন টাইপ আকারে সাজানো, সবগুলোর এইবারে আমার বইয়ে সমাধান আছে। তো এই বইটা থেকে 99%-এর কমানের নিশ্চয়তে আমি রিফাত হোসেন আমি তোমাকে দিচ্ছি। এই বইটা যারা নিবে চ্যালেঞ্জ দিলাম। এই আমি একটু তোমাদেরকে দেখাই, তোমরা যদি বলো যে ভাইয়া আদৌ কমান আসছে কিনা দেখান তো কমান আসছে কিনা তুমি যেটা করবা, গুগল ক্রোমে যাই rifatacademy.com লিখে সার্চ দাও, দিছো তুমি? তো rifatacademy.com লিখে সার্চ দিলে rifatacademy.com-এ প্রবেশ করবা। যদি এভাবে আসে এই লোগোটার উপর একটা ক্লিক করবা, তারপর তুমি দেখো একটু নিচের দিকে যাবা, এই যে দেখো রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক বর্তমানে এসএসসি 26 ব্যাচের জন্য তোমরা অর্ডার করতে পারবা, এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর যখন তুমি ক্লিক করবা এখানে লেখা আসছে যে 2025 সালে আদৌ মানে কমান আসছে কিনা প্রমাণ দেখে নাও, প্রমাণ দেখতে চাপ দাও। ধরো তুমি মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী, এখানে চাপ দাও, দেখো এখানে হয়তো একটা ভিডিও আসবে, মাদ্রাসার জন্য একটা ভিডিও আমি রাখছি, দাঁড়াও আমি অনন্য বোর্ড দেখাইতেছি। কুমিল্লা বোর্ডে 30টা কমান আসছে, এই যে দেখো, এই যে এটা কিন্তু কোশ্চেন কুমিল্লা বোর্ডের 2025 সালের কোশ্চেন, কোনটা আমার কোন টাইপ থেকে কমান আসছে দেখে নাও, দেখতে পারো তুমি, প্রমাণ দেখতে পারো, আমার ভিডিও আছে, আমার ইউটিউবে ভিডিও আছে, তুমি দেখে নিতে পারো আদৌ কমান আসছে কিনা। চ্যালেঞ্জ দিলাম এই বইটা। তো যাই হোক, আমি যেই কথায় আসলে ছিলাম তোমরা একটু খেয়াল করো ভাইয়া, আমি এখন রুটিনটা নিয়ে আলোচনা করতে চাই। তো তাহলে তুমি ডেইলি কয় ঘন্টা পড়তেছো? 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। টাইমটা মনে আছে, সেহরি খাওয়ার পরে 5টা থেকে 7টা, তারপর আধা ঘন্টা রেস্ট নিয়ে 7:30 থেকে 9:30, তারপরে 9:30 থেকে একেবারে 11টা পর্যন্ত রেস্ট নিবা, তারপর 11টা থেকে 1টা পর্যন্ত, বিকেলে যদি সম্ভব হয় 1 ঘন্টা তুমি অঙ্ক করবা, তোমার জন্য ভালো হবে, বা অন্য একটা সাবজেক্ট তুমি পড়বা। তাহলে হবে কি 9টা থেকে 11টা পর্যন্ত যে টাইমটা দিছি এই টাইমটা তুমি কিন্তু কমাইতে পারবা, তাড়াতাড়ি ঘুমাইতে পারবা। এই অভ্যাসটা করো রমজানে, এই অভ্যাসটা করলে পরবর্তী 18 দিনটা তোমার জন্য বেস্ট হবে। কেন? পরবর্তী 18 দিনের রুটিনটা দেখো, তুমি প্রথম সেশনে মানে হচ্ছে ভোরবেলা 5:30 থেকে 7:30 পর্যন্ত পড়বা। কয় ঘন্টা? 2 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 2 ঘন্টা। আচ্ছা, এবার 7:45, এখানে আমি 15 মিনিট টাইম দিছি, 7:45 থেকে 9:30 পর্যন্ত, 7:45 থেকে 9:30, এখানে ধরে নাও তুমি 2 ঘন্টা, কেন তোমার 2 ঘন্টা হয়ে যাচ্ছে, 2 ঘন্টার একটু কম হয়। তারপর তুমি পরবর্তী যে সেশনটা 6টা থেকে 8টা, তার মানে কি বিকেলবেলা নাই, বিকেল কিন্তু দেই নাই, এই দুইটা কিন্তু সকাল এবং দুপুর, মানে সকাল, এই দুইটা কিন্তু সকাল, তারপর কিন্তু দুপুর নাই, খেয়াল করে দুপুর নাই। তারপর 6টা 7টা 8টা, 6টা থেকে 8টা পর্যন্ত, হ্যাঁ, অথবা হয়তোবা তখন 6:30টার সময় মাগরিব আজান দিতে পারে, তুমি একটু টাইমটা চেঞ্জ করে নিতে পারো তখন। তাহলে এইখানে কিন্তু তোমার 2 ঘন্টা, এইখানে 2 ঘন্টা। এরপর 8:30 থেকে 10:30 পর্যন্ত রাত, এইখানে তোমার 2 ঘন্টা। দেখো তোমার 8 ঘন্টা পড়া হয়ে যাচ্ছে, 8 ঘন্টা, এখানেও 8 ঘন্টা পড়া হয়ে যাচ্ছে। এখানে তুমি দুপুরে পড়তেছো না, বিকেলে, তাও আমি বাদ দিছি, তুমি ইচ্ছা করলে তখন আরো পারফেক্ট একটা সময় পাও। তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন, ঈদের পরও যদি তুমি দেখো, তো একটু বিষয়টা খেয়াল করো যে আমি আসলে কিভাবে তোমাদের জন্য সাজাইছি। তোমাদের খেলাধুলা চলবে, তোমাদের রেস্ট চলবে, কোনো প্রেশার ভাইয়া থাকবে না ইনশাল্লাহ। সেই অনুযায়ী কিন্তু আমি 8 ঘন্টা, আগে আমি একটা কথা বলতাম তুমি যদি 6 ঘন্টা পড়ালেখা করো তাহলে কিন্তু হয়ে যাবে, এখন শেষ মুহূর্তে ভাইয়া তোমার 8 ঘন্টা কষ্ট করে টাইম দিতে হবে, বইয়ে টাইম দিতে হবে, পারা যাবে না ভাইয়া। অনুরোধ আমার, বাংলাদেশের যত শিক্ষার্থী আছো আমি হাত জোর অনুরোধ করতেছি তোমাদের কাছে। এই অনুরোধটা করি কেন জানো? তোমাদেরকে ভালোবাসি এই জন্য। আমি চাই না বাংলাদেশে কোনো শিক্ষার্থী ফেল করুক, আমি এটা চাই না। কিন্তু দেখো 2025 সালে প্রায় কত লক্ষ শিক্ষার্থী, 6 লাখের উপরে শিক্ষার্থী, কিন্তু 19 লাখের ভিতরে 6 লাখের উপরে শিক্ষার্থী কিন্তু ফেল করছে। ইন্টারমিডিয়েটে প্রায় অর্ধেকের কাছাকাছি শিক্ষার্থী ফেল করছে। এইবার তো শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, এবার তো বুঝতে পারতেছো হল কিরকম যাইবে। আমি চাই না আমার কোনো শিক্ষার্থী, আমার ভালোবাসার শিক্ষার্থীরা যারা এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কবে হয়েছে, এখন 14 লক্ষ প্রায় হয়ে গেছে, চিন্তা করতে পারো। যারা আমাকে ভালোবাসে, আমি চাই না তোমরা একটা খারাপ রেজাল্ট করো, আমি এটা চাই না, কখনো ভাইয়া চাই না। এই জন্য আমার কোর্সের প্রাইস কিন্তু কম থাকে না। বাংলাদেশের শিক্ষার্থীরা যে মানে সবাই বলে
যে রিফাত ভাইয়ের কোর্সের দাম অনেক কম, কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে দেখি অনেক বেশি। অনেকে বলে এই রিফাত ভাই পড়াইতে পারে, অনেকে বলে রিফাত ভাইয়ের ক্লাস খুব বাজে হয়, অনেক বাজে। অনেকে বলে রিফাত ভাই ঠিক মতন পড়ায় না, অনেকে বলে কথা দিয়ে কথা রাখে না। তুমি দেখবা প্রত্যেকটা ভিডিওর নিচে এগুলা লেখা আছে। এগুলো হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মের সেলাগুলা আইসা তারপর কমেন্ট করে। ঠিক আছে, তো আমি হয়তোবা তোমরা শুনবা যে রিফাত ভাই শেষ করতে পারে নাই, আমার হয়তোবা 4 থেকে 5 দিন, সর্বোচ্চ 4 থেকে 5 দিন লাগবে। আর এই যখন আমি ভিডিওটা করতেছি তারপর আমাদের গেম রেজিস্টার ব্যাচটা এসএসসি 26 ব্যাচ দিয়ে আমি কিন্তু অলরেডি বিদায় নিছি। ইংরেজি গ্রুপ দিয়ে বিদায় নিছি, বিজ্ঞানের গ্রুপ দিয়ে বিদায় নিব, ইসলাম শিক্ষার গ্রুপ দিয়ে বিদায় নিব, তারপর হচ্ছে কিন্তু গণিত দিয়ে বিদায় নিব। এই তো জাস্ট এই 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ ধাপে ধাপে আমি কিন্তু বিদায় নিচ্ছি, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমি বিদায় নিচ্ছি। তো আমাদের এই ক্লাসগুলো আমাদের যারা ব্যাচে এখনো ভর্তি হইতে চাও, শেষ মুহূর্তে যদি ঠিকঠাকভাবে কোপ দিতে চাও, কোনো অংশে যদি তোমার ঝামেলা থাকে, আমাদের ব্যাচ আছে। আমাদের ব্যাচে কিন্তু ইচ্ছা করলে সব সাবজেক্টে তোমরা পড়তে পারো। যা পড়াইছি আমি কিন্তু পড়াই টাইপ ভিত্তিকভাবে, এগুলা হুবাহু কমান, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নেই। কথা দিলাম এটা মুখের জবান, যা পড়াইছি যে সকল টাইপগুলো পড়াইছি হুবাহু ভাইয়া কমান। এবং আমি আসলে ঈদের পর তোমাদের জন্য যারা সায়েন্সের আসো তোমাদের জন্য মাস্টার প্রুফও আনতেছি। ঈদের পর অর্থাৎ রমজানের ঈদের পরপরই এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য এটা সুখবর। হয়তোবা তোমরা টেস্ট পেপার কিনে ফেলছো, কিন্তু আমার বই কিনতে হবে এরকমটা না। কিন্তু আমি যে মাস্টার প্রুফ আনতেছি, একটা বইয়ের ভিতরে 4 সাবজেক্ট থাকবে। তোমরা এটা জানো না, একটা বইয়ের ভিতরে সায়েন্সের 4টা সাবজেক্ট আমি ঈদের পরপরই তোমরা কিন্তু বই অর্ডার করতে পারবা, তোমরা বই ইনশাল্লাহ নিতে পারবা। এবং ওই বইয়ের ভিতরে আমি যা দিব ইনশাল্লাহ হুবাহু কমান থাকবে আমার গণিত বইয়ের মতো, ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে। যাই হোক, এখন আমি তোমাদেরকে পুরো সেশনগুলো বুঝাই দিচ্ছি। সায়েন্স, আর্টস, কমার্স সব গ্রুপের শিক্ষার্থীরা খেয়াল করো, 4টা সেশন। ডে 1 ফার্স্ট দিনটা শুরু করবা গণিত দিয়া, 5টা থেকে 7টা পর্যন্ত। তারপরে 7:30 থেকে 9:30 পদার্থ বিজ্ঞান, যারা সায়েন্সের আসো। যারা আর্টসের আসো ইতিহাস পড়বা 7:30 থেকে 9:30। যারা কমার্সের আসো হিসাব বিজ্ঞান তো পড়বা, তুমি কি পড়বা? হিসাব বিজ্ঞান, বুঝছো? ভাগ পাইয়া গেছো। 11:30 থেকে 1টা পর্যন্ত সাধারণ গণিত, আবার সাধারণ গণিত, আবার এই গণিতটা। 4র্থ সেশন যেটা, আবার যারা সায়েন্সের আসো আবার তোমরা পদার্থ বিজ্ঞান পড়বা 12টায় রাত অথবা বিকেলে তুমি পড়তে পারো। যারা আর্টসের আসো ইতিহাস, যারা কমার্সের আসো হিসাব বিজ্ঞান। ক্লিয়ার? গেল আমাদের প্রথম দিন। সেকেন্ড নাম্বার দিন, প্রথম দিন যাওয়ার পর একটা টিক দিবা, এটা প্রিন্ট দিয়ে তুমি নামাই নেবা, প্রিন্ট দিয়ে নামাইয়া একটা টিক দিবা, বাস শেষ, এটা শেষ। সেকেন্ড নাম্বার দিন ডে 2তে আবার সাধারণ গণিত 5টা থেকে 7টা। এই সাধারণ গণিত কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবারই আছে। তারপর আছে কিন্তু আবার পদার্থ বিজ্ঞান যারা সায়েন্সের, তারপর ইতিহাস যারা আর্টসের, হিসাব বিজ্ঞান যারা কমার্সের। আবার এখানে সাধারণ গণিত 11টা থেকে 1টা পর্যন্ত। আবার 4র্থ সেশনে আবার পদার্থ বিজ্ঞান সায়েন্সের, ইতিহাস আর্টসের, হিসাব বিজ্ঞান কমার্সের। যে গ্রুপের থাকো না কেন এই রুটিন তুমি ফলো করবা। ওকে, ডে 2 গেল। ডে 3 আবার সাধারণ গণিত। আমি এগুলা তুমি এই দিনে কয়টা চ্যাপ্টার তোমার কমপ্লিট করতে হবে এতটুকুর ভিতরে, টাইমের ভিতরে, এগুলা আমি কোথায় দিব? এগুলো আমি এই যে লাইভে আসবো ডেলি যে তোমাদের জন্য যে আমি এই গ্রুপটাতে যে লাইভে আসবো 48 দিনে গোল্ডেন প্লাস পাওয়ার জন্য যে রুটিন, যে প্রতিদিন যে 9:30টায় যে লাইভে আসবো, সেই সময় আমি বলে দিব যে ভাইয়া ডে ওয়ানে তুমি কি করবা, কোনটা তুমি পড়বা, সাধারণ গণিতের কয় চ্যাপ্টার তুমি পড়বা, কি পড়বা, পদার্থ বিজ্ঞান কি পড়বা, এই যে তোমার আর্টসের যে ইতিহাস তুমি কি পড়বা, কমার্সের যে হিসাব বিজ্ঞান তুমি কি পড়বা, এটা আমি ভাইয়া বলে দেবো। টেনশন নেওয়ার কিছু নাই। এবং এই ভিডিও যদি তুমি এখানে না পাও সিরিয়াল অনুযায়ী, তোমাকে আমি বলে দিই আমার এই যে রিফাত একাডেমি ওয়েবসাইটে তুমি ভাইয়া যাবা, দেখো আমি তোমাদেরকে দেখাই, এখানে তুমি যাবা, গেম রেজিস্টার্ড লেখা আছে এখানে, অথবা তুমি এসএসসি 26 লেখা দেখতে পারবা, এখানে তুমি যাবা, এইখানে একটা বাটন থাকবে না দেখতে পারবা, অথবা আমি অ্যাড করি নাই, এটা কিন্তু থাকবে কি 48 দিন চ্যালেঞ্জের ভিডিও বা ক্লাস থাকবে। এখানে ক্লাস থাকবে। ধরো আমরা গ্রুপে যে লাইভটা নিব, ধরো সাপোজ তুমি উপস্থিত থাকতে পারো না, তুমি এখান থেকে সিরিয়ালি ওগুলা দেখতে পারবা, পুরো 48 দিনে কি সাজেশন দিছি, কতটুকু পড়তে হবে। তুমি যখনই আমার ভিডিওটা দেখো না কেন একটু আমার ওয়েবসাইটটাতে আইসা একটু চেক দিবা, তাহলে তুমি A to Z সবকিছু ভাইয়া তুমি বুঝতে পারবা। ক্লিয়ার? আমরা শুরু করতেছি, আমরা খুব শীঘ্রই কিন্তু ভাইয়া শুরু করবো। ওকে, গেল এটা। যেহেতু রমজান, তো রমজানের জন্য পয়লা রমজান থেকে আমরা ইনশাল্লাহ এই ভিডিও এবং সবকিছু কিন্তু আমরা স্টার্ট করবো। ডে নাম্বার 4 সাধারণ গণিত পদার্থ ইতিহাসে পাবে। ডে নাম্বার 5 আবার সাধারণ গণিত সেম। আবার ডে নাম্বার 6 সাধারণ গণিত। ডে নাম্বার 7 সাধারণ গণিত পদার্থ ইতিহাস হিসাব বিজ্ঞান। 7 দিনে তোমার শেষ করতে হবে। তুমি বলবো যে ভাইয়া গণিত কি আর ধরবো না? হ্যাঁ, লাস্টে দেখো এই সাধারণ গণিত পদার্থ ইতিহাস হিসাব বিজ্ঞান যে সাবজেক্টগুলো কঠিন, যেমন আর্টসের ক্ষেত্রে কঠিন হয়েছে ইতিহাস, তারপর আমি যদি বলি কমার্সের হয়েছে হিসাব বিজ্ঞান, সায়েন্সের জন্য পদার্থ বিজ্ঞান, আবার গণিত, এগুলা কিন্তু আবার লাস্টের দিকে রাখা হয়েছে যাতে করে তোমার প্রিপারেশনটা বেস্ট হয়। গেল এটা। ডে নাম্বার 8 বাংলা প্রথম পত্র
এই 5টা থেকে 7টা। তারপর দ্বিতীয় সেশনে রসায়ন যারা সায়েন্সের, তারপর ভূগোল যারা আর্টসের, ব্যবসা শিক্ষা যারা কমার্সের। আবার তৃতীয় সেশনে বাংলা প্রথম পত্র। হ্যাঁ, তারপর দেখো চতুর্থ সেশনে আবার রসায়ন, ভূগোল, ব্যবসা শিক্ষা। এইভাবে চলবে। কয়দিন চলবে? এভাবে মোটামুটি ভাবে হয়তো বা এই যে 7 দিন, এভাবেও 7 দিন চলবে এই জিনিসটা। তারপর আসি ডে 15 বাংলা দ্বিতীয় পত্র, সায়েন্সের জন্য, এটা তো সবারই আছে। তারপর হচ্ছে কিন্তু এই যে দ্বিতীয় সেশনে জীববিজ্ঞান যারা সায়েন্সের আছো, পৌরনীতি যারা আর্টসের আছো, অর্থ, এই যে অর্থ আছে যারা এখানে সোজা কথা আর্টস কমার্সের আছো, আর্টস কমার্সের এখানে ভাগ 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 করে দেওয়া আছে। এখানে দেখো ইংরেজি প্রথম পত্র আছে, কৃষি শিক্ষা আছে, উচ্চতর গণিত আছে, সবই আছে। তুমি একটু ভালো করে দেখে নাও। তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ বিশ্ব পরিচয় সবই আছে ভাইয়া, কোনো কিছু আমরা বাদ রাখি নাই। অনুরোধ থাকবে, অনুরোধ অনুরোধ ভাইয়া, এই রুটিনটা নামিয়ে প্রত্যেকে টানিয়ে নাও ভাইয়া। 48 দিনটা ভাইয়া একটু কষ্ট করো। এই 48টা দিন ভাইয়া তোমার জীবনের সেরা দিন। আমি অনুরোধ করতেছি, বাংলাদেশের শিক্ষামন্ত্রী কিন্তু চেঞ্জ হয়েছে। আমি আবারও বলতেছি, নতুন শিক্ষামন্ত্রী কিন্তু চলে আসছে। আগের মতো করে কিন্তু হবে না। আমি সতর্ক করতেছি, ভয় দেখাচ্ছি না, সতর্ক করতেছি। এবং তোমরা যদি চাও যে ভাইয়া এই প্রস্তুতি আরো বেস্ট করতে, যেহেতু আমাদের গেম রেজিস্টার ব্যাচটা প্রায় শেষের দিকে, তো এই সব ক্লাসগুলো ভাইয়া তোমাদের জন্য আমাদের ওয়েবসাইটে সাজানো আছে। যেমন দেখো, আমি তোমাদের একটু দেখাই। আমি যদি আমার এই ওয়েবসাইটে যাবা, SSC 26-এ যাবা, দেখো যারা সায়েন্সের আছে, এই যে এটার উপর একটা ক্লিক করবা, আমি তোমাকে একটু দেখাই। এবার দেখবা কি কি পড়াইছি। দেখো এখানে এই গণিত কি কি পড়াইছি, দেখো এই গণিত, তারপর হচ্ছে দেখো কতগুলা ক্লাস আছে এখানে, কতগুলা। তারপর হচ্ছে কিন্তু এই বৃত্ত অধ্যায় সবকিছুই আছে এখানে। তারপরে ইংরেজি প্রথম পত্র, তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র, সবগুলা কিন্তু সবকিছু। সায়েন্সের 13 সাবজেক্ট, আর্টস কমার্সের সকল সাবজেক্টগুলো আমাদের ক্লাসগুলো সাজানো আছে। তুমি যেখানে আটকাবা, তুমি জাস্ট এই একটা কোর্স যদি তুমি এখন ভর্তি হও, তোমাদের জন্য এখনো ডিসকাউন্ট কিন্তু ভাই রাখছি, 17% কিন্তু ডিসকাউন্ট চলতেছে। এই একটা কোর্স, যারা সায়েন্সের, যারা আর্টসের এই একটা কোর্স, তারপর হচ্ছে কিন্তু যারা কমার্সের এই একটা কোর্স, 13 সাবজেক্ট, যারা ভোকেশনালের, জাস্ট তোমরা কিন্তু ভর্তি হইতে পারো। ভর্তি হয়ে জাস্ট তোমরা কি করবা, ক্লাসগুলো সাজানো আছে, এই ক্লাসগুলো ডিলেট হইবে না, একেবারে পরীক্ষা লাস্ট পরীক্ষা পর্যন্ত থাকবে, কখনো ডিলেট হবে না। তুমি যে কোনো টাইমে ভর্তি হইতে পারো। ভর্তি হয়ে তোমার এই অঙ্কটায় বাজছে, আমরা ক্লাসটা দেখে নিতে পারো। পদার্থবিজ্ঞান এটা বাজছে, এটা তুমি দেখে নিতে পারো। এটা তোমার ইচ্ছা, আমি কখনো জোর করবো না এইটা ভর্তি হওয়ার জন্য। তবে যারা আমার এই গেম রেজিস্টার ব্যাচে ভর্তি হয়েছো, তোমাদের আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারি, আমার এই রুটিনটা যারা ফলো করছো মোটামুটি কমপ্লিট হয়েছে না, হয়তো 1-2টা অধ্যায় ভাইয়ের জন্য বাকি আছে, তাও তো আমি 3-4 দিনের ভিতরে কমপ্লিট করে দেবো, এটা তো আমি বলছি। আলহামদুলিল্লাহ আমি কিন্তু বলতে পারি যে তোমাদের একবার আমি কমপ্লিট করে দিতে সার্থক। এটা আমি যে চ্যালেঞ্জটা নিচ্ছি, দেখো তোমাদের পরীক্ষার এখনো প্রায় 50-55 দিন কিন্তু বাকি আছে। হয়তো বা রমজানের পরে দেখলে আরো কম থাকবে, তুমি যখনও দেখো না কেন। কিন্তু আমি কিন্তু এটা সাকসেস, এটা আমি কিন্তু বলতে পারি যে আমি যে কথাটা দিছি, সে হয়তো বা আমার একটু লেট হয়েছে আমার অসুস্থতার জন্য। আমি অসুস্থ ছিলাম, পুরো বাংলাদেশের যত শিক্ষার্থী আছে সবাই কিন্তু জানে যে আমি প্রচুর অসুস্থ ছিলাম। তো ইনশাল্লাহ কামব্যাক করছি, কঠিন লেভেলে কামব্যাক। তো এটা কিন্তু আমি শেষ করে দিতে পারছি। তো এখন আমি যে রুটিনটা দিচ্ছি ভাইয়া, যারা আমার বেজে আছো, অনুরোধ থাকবে তোমরা চাপ নিবা না। যেহেতু তুমি একবার কমপ্লিট করছো, প্যারা নাই। এখন তোমার ক্ষেত্রে এই রুটিনটা ফলো করা ইজি হয়ে যাবে। তুমি ঠান্ডা মাথায় এই রুটিনটা পড়ো, এই রুটিন অনুযায়ী ভাইয়া পড়ো। আমি রিফাত হোসেন, আমি তোমাকে বলতেছি, আমার ব্যাচ থেকে 95% শিক্ষার্থীর A+ অনায়াসে আসবে, এটা আমি বলতে পারি। এটা আমি বুক ফুলাইয়া বলতে পারি। কারণ কি, কারণ ওদের আড়াই মাসের 2 মাস 15 দিনের একটা রুটিন দিছি, তা অলরেডি কমপ্লিট, মানে বই শেষ। এখন আবার রুটিন একটা দিছি, আবার একটা রুটিন দিতেছি। এখন তুমি ঠান্ডা মাথা যেহেতু পড়ছো, ওই সেম জিনিস এখন তুমি রিভিশন দিবা। এখন তোমাদের আমার ব্যাচে যারা আছো, তোমাদের জন্য এই রুটিনটা হচ্ছে রিভিশনের রুটিন। এই রুটিনটা হচ্ছে সেকেন্ড টাইম রিভিশনের রুটিন। এইখানে আমি গণিত, পদার্থ, ইতিহাস, হিসাব বিজ্ঞান আবার লাস্টেও আমি রাখছি। যদি তুমি রমজানের পহেলা রমজান থেকে শুরু করো, তাহলে তুমি পরীক্ষার আগে আগে আরো তুমি 10 দিন সময় পাবা, আরো 10-15 দিন সময় পাবা রিভিশনের জন্য। তখন একটা তোমাদের সাজেশন দিব। তাহলে তুমি কয়বার রিভিশন দিলা? 3 বার। তারপর তুমি পরীক্ষা হলে যাবা। চিন্তা করতে পারো, এটাই হচ্ছে কিন্তু রিফাত ভাইয়ের প্ল্যান, এটাই আমার প্ল্যান। তোমাকে আমি একবার রিভিশন কমপ্লিট করে দিছি, এখন সেকেন্ড টাইম। তারপরে ফাইনাল একটা রিভিশন দিব, সেটা হচ্ছে কিন্তু পরীক্ষার 15 দিন আগে, সেটা হবে ফাইনাল। পুরো বই তুমি কিভাবে কমপ্লিট করবা একদিনে, এক একটা সাবজেক্ট, তখন আমি কিন্তু তোমাদেরকে বলে দিব। তো এই ভরসাটা রিফাত ভাইয়ের উপর যারা করছিলা, রিফাত একাডেমি প্ল্যাটফর্মের উপর যারা করছিলা, যারা গালাগালি করছে এতদিন, ভাইয়া তোমাদের গালাগালি কই গেল ভাইয়া? বুঝাবা, তোমরা যারা আমাকে গালাগালি করছিলা না, তোমরা মানে আচ্ছা আমাকে এমন গালাগালি করছে যে বাংলাদেশে এত বড় বড় প্ল্যাটফর্ম আছে, তাছাড়া রিফাত একাডেমিতে কে ভাই? রিফাত একাডেমি তুমি টিচার শুধু রিফাত ভাইয়া আর এটা শুভ স্যারে, অন্যান্য প্ল্যাটফর্মে 10 জন 20 জন 30 জন, তো 10 জন 20 জন 30 জন তাদের কাছে পড়ো নাই?
শেষ হয়েছে? শেষ করতে পারছো? শেষ করতে পারছো? আমি এখন কিন্তু বড় গলায় কিন্তু জিনিসটাও কিন্তু বলতে পারি, হয়তোবা আমার সায়েন্সের কয়েকটা ক্লাস আছে, আমি সেটা কভার করে দিব, তারপর কিন্তু আমি বড় গলায় বলতে পারবো যে আমি কিন্তু শেষ করে দিছি, যে আরো এই মাসে হয়তোবা আমার অসুস্থতার জন্য কয়েকদিন বেশি সময় লাগছে, কিন্তু আমি তো বড় গলায় বলতে পারবো। পারবো কি পারবো না? কি যারা আমাকে বলছিলা যে রিফাত ভাইয়া চাপাবাজি কম করেন, একটু চাপাবাজি কমায় দেন, বলছিলেন না আমারে, তো চাপাবাজি আমি ধরো আমি চাপা মারি, বাংলাদেশের সকল শিক্ষার্থী কম বেশি জানে যে রিফাত ভাইয়া চাপা মারে, চাপাবাজ। কিন্তু তুমি কমেন্টে দেখবা প্রত্যেকটা ভিডিও নিচে ওরে মাহবুদ যে খালি চাপা চাপা চাপা, এই চাপাগুলোর কথা বলে আমি যদি বলি 100 জন শিক্ষার্থীর ভিতরে একজনে বলে, আর 5 জন যদি বলে অন্য প্ল্যাটফর্মের ফেক আইডি খুইলা, তারপর আমার নামে বদনাম করে। বদনাম করো, আমিও আগাই। বদনাম করছো না, আমিও আগাইছি। আর ওই মাসে শেষ একবার, এটা তুমি আমার ব্যাচে যারা আছো এটা তুমি কমপ্লিট করবা। ক্লাস কই পাবা? ধরো একটা জিনিসে বাজছে, তোমার কিসে শিক্ষা বাজছে? তোমার ইংরেজিতে বাজছে, তোমার ইংলিশ থেকে পেপার বাজছে, তুমি গণিত আটকাইছো, তুমি ইতিহাসে আটকাইছো, তুমি হিসাব বিজ্ঞানে, তুমি পরিণীতিতে আটকাইছো, কই বাবা? আমাদের ব্যাচে। ক্লাস অলরেডি শেষ, কি চাও? এইটা শেষ করার পর এটা তোমরা শেষ করো, আমি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা নিব, টেনশন করার কিছু নাই ভাইয়া। তো এই ছিল আমাদের গেম রেজিস্টার ব্যাচ। যে গেম রেজিস্টার ব্যাচটা আমাদের রুটিন মেনলি কিন্তু হবে 3টা। আমরা রিভিশন দিব 3বার, একবার ডান, সেকেন্ড টাইম এইটা আমি আরো একবার দিব, সেটাও দিব আমি 15 দিনের লাস্টে, পরীক্ষার আগের 15 দিন বা 12 দিনের, এক এক দিনে এক একটা সাবজেক্ট তোমার কিন্তু তখন কমপ্লিট করতে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, প্রত্যেকের কমেন্ট চাই, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। রুটিন ফলো করা যাইবে, কমেন্ট সেকশন চেক করো বা ডিসক্রিপশন বক্সে চেক করো, রুটিনের লিঙ্ক দিয়ে দিছি। না পাইলে rifaatacademy.com আমার ওয়েবসাইটে যাও, প্যারা নিবা না, ওয়েবসাইটে যাও, SSC 26-এ যাও বা গেম রেজিস্টারে যাও, ওখানে আমার কিন্তু রুটিন দেওয়া আছে। ওখানে আমার রুটিন দেওয়া আছে, যে কোনো একটা কোর্সে ক্লিক করবা, তুমি যে কোনো একটা কোর্সে ক্লিক করবা, যে কোনো কোর্সে, তুমি কমার্সের কোর্সে ক্লিক করবা, এই আমাদের এই যে 48 দিন চ্যালেঞ্জের রুটিনটা পাবলিকলি দেওয়া আছে, তুমি এটার উপরে ক্লিক করে তুমি জিনিসটাকে কিন্তু ডাউনলোড দিয়ে নামায় নাও, প্রিন্ট দাও, প্রিন্ট দাও, তোমাদের জন্য বহুত সুযোগ আছে। এবং আমি এই 48 দিন তোমাদের সামনে লাইভে আসবো। তুমি যদি বলো যে ভাই আমি লাইভ কোত্থেকে করবো, আমার এই ফেসবুক গ্রুপে প্রত্যেকে মানে জয়েন করো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, না পাইলে ফেসবুক গিয়ে সার্চ দাও SSC 2026 রিফাত একাডেমি, ক্লিয়ার। যদি আমাদের লাইভে না থাকতে পারো, যদি মিস হয়, তাহলে তুমি কোথায় পাবা? এই গেম রেজিস্টার বাজে বা SSC 26 আসলে আমার ওয়েবসাইটে এইখানে একটা বাটন দেখতে পারবা, এখানে আমি অ্যাড করে দিব, এখানে তুমি ক্লাসগুলা বা সাজেশন দিব, সাজেশনগুলো তুমি দেখে নিও, ক্লিয়ার। আমার কথা বুঝতে পারছো? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি অনেক কথা বললাম, তোমরা কেউ মন খারাপ করো না ভাইয়া, তোমাদের ভালোর জন্যই বলছি। কারণ তোমাদের যাতে তোমরা যদি A+ পাও ভাইয়া, এটা আমাদের শান্তি লাগে। কারণ আমি এত কষ্ট করে পড়াইলাম, তোমাদের শুভ স্যারে আর্টস কমার্সের সাবজেক্টগুলো এত কষ্ট করে তোমাদেরকে পড়াইলো, হ্যাঁ, এখন তোমরা যদি আমাদেরকে একটা A+ এনে দিতে পারো, এটা আমাদের সার্থক। এটা আমরা মানে কি বলবো, মানে এটা তোমাদের বুঝিতে পারবো না। কারণ আমরা যে কষ্টটা করছি এই আরোই মাসটা ধইরা, তোমাদের শুভ স্যার কি পরিমাণ যে কষ্ট করছে, আমরা বই কমপ্লিট করে দিছি। এখন তো আমিও ম্যারাথন ক্লাস কিন্তু অলরেডি আমার চলতেছে, এখনো চলতেছে, আমার 4-5 দিন লাগবে, ঠিক আছে। তো এই কষ্টটা ইনশাল্লাহ আমার ভালোবাসা শিক্ষার্থীরা, আমি এই জন্য পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ভাইয়া এই গেম রেজিস্টার ব্যাচের রুটিনটা ফলো করো। এই কথাটা কিন্তু মনে আসছে, ঠিক 2 মাস 15 দিনের আগের কথা, যে এই ভিডিওটা দেখে যারা বলছিল দূর এই রুটিন ফলো করবো, দূর করবো অনেক, তোমাদের কিন্তু আদৌ রুটিন শেষ হয় না। কিন্তু আমার ব্যাচের যত শিক্ষার্থী যারা রুটিনটা শেষ করছে না, রুটিনটা ফলো করছে, ওদের কিন্তু বই একবার শেষ। যার বই একবার শেষ, ও যদি এখন সেকেন্ড টাইম আবার রিভিশন দেয়, চিন্তা করতে পারো তুমি ওর লাগে পারবা? তুমি কি ওর লাগে পারবা? তুমি বোর্ডে ফার্স্ট হইতে পারবা? দিলে পারবা না। ও এটাও কমপ্লিট করবে, তারপর আমি লাস্টে যে 15 দিনের বা 12 দিনের একটা রুটিন আবার দিব পরীক্ষার আগে আগে, ওটাও ওর কমপ্লিট করতে হবে। তাহলে 3টা রুটিন, 3টা রিভিশন, চিন্তা করতে পারো ভাইয়া। তো এই জন্য আমি বলবো ভাইয়া যে আমাকে তুমি মানো না, আমার কাছে পড়া লাগবে না, আমার কাছে পড়ার কোনো দরকার নাই, তুমি আমার রুটিনটা মাইনো ভাইয়া। তুমি একটু যারা রুটিনটা ফলো করবা, একটু প্রিন্ট দিয়ে নামাইয়া আমাদের এই ফেসবুক গ্রুপটা একটু পোস্ট করো ভাইয়া, আমাদের এই ফেসবুক গ্রুপটা একটু পোস্ট করে জানাইও, হ্যাঁ, প্রত্যেকে জানিও। তো ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে। আমি কিন্তু লাইভে আসবো ডেইলি এই গ্রুপটাতে, অর্থাৎ 48টা দিনই আমি লাইভে আসবো ইনশাল্লাহ। 9টা 30-এ আমি জানাই দিব, অনেক প্রত্যেকে এখানে অ্যাক্টিভ থাইকো। না পাইলে আমাদের ওয়েবসাইটে যাও, rifaatacademy.com কিন্তু ভাইয়া তোমরা যাও, ক্লিয়ার। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে লাইভে, ওকে, আল্লাহ হাফেজ।